বৃহস্পতিবার দিন অনেক বেশি দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন। সাহাবে কেরাম প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবারে বান্দা ও বান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়। আমি চাই বেশি করে আমার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। এছাড়াও নবীজি বৃহস্পতিবার দিনে রোজাও রাখতেন। সাহাবীরা প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন বৃহস্পতিবার দিনে রোজা রাখেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, বৃহস্পতিবারে যেহেতু বান্দা ও বান্দির আমলনামা আল্লাহ তাআলার দরবারে পৌঁছায়, আমি চাই রোজা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ তাআলার দরবারে পৌঁছাক। তো প্রিয় দর্শক, প্রিয় নারীর দল, আজ সেই পবিত্র দিন, বৃহস্পতিবার দিন, ইনশাআল্লাহ সূরাতুল ইখলাসের এই 5টি আমল যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মৃত্যুর পর তাকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সূরাতুল ইখলাসের প্রত্যেকটি আমলকে সুন্দরভাবে শিখুন। পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই করুন ইনশাআল্লাহ। 1 নম্বর যে আমলের কথা বলবো, সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো আল্লাহ পাক তোমাদেরকে অনেক সওয়াব দান করবে। যদি তোমরা একবার করো, আল্লাহ তাআলা তোমাদেরকে 10 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবে। যদি তোমরা 2 বার করো, আল্লাহ তোমাদেরকে 20 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবে। যদি তোমরা 3 বার করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল। সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সে আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস মাত্র একবার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবে। যদি কেউ 2 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 20 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবে। যদি কেহ 3 বার পাঠ করতে পারে, আল্লাহ পাক খুশি হইয়া সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন প্রিয় দর্শক। তাই আমরা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনুল কারীম খতমের সমান সওয়াব পেতে চাই, তাহলে সূরাতুল ইখলাসের এই আমল অবশ্যই আমাদের করা অনেক 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 বেশি জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যদি তোমরা একবার সূরাতুল ইখলাস অন্তর থেকে পাঠ করো, আল্লাহ তোমাদেরকে 10 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবে। যদি তোমরা 2 বার পাঠ করো, আল্লাহ তোমাদেরকে 20 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবে। যদি তোমরা 3 বার পাঠ করো, আল্লাহ তোমাদেরকে সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীম খতমের সমান সওয়াব পেতে হলে এই আমলটি অবশ্যই করো। প্রিয় দর্শক, তাই বলে কোরআনুল কারীম কি পাঠ করতে হবে না? অবশ্যই পাঠ করতে হবে। প্রত্যেকটি মুমিন নর নারীর জন্য কোরআনুল কারীম শিখা আপনার উপর ফরজ প্রিয় দর্শক, এবং সব সময় পাঠ করতে হবে। আপনি শিখলেন, না পড়ার কারণে আবার ভুলে গেলেন, এটা কিন্তু আপনার অনেক বড় গুনাহের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, তখন তিনি জাহান্নামকে ঘুরে ঘুরে দেখেছেন। তিনি দেখলেন জাহান্নামের মধ্যে কিছু সংখ্যক ব্যক্তিদেরকে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে আঘাত করে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলেন, জিবরাইল,
এটা কোন আযাবের নমুনা? জিবরাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে উম্মতেরা দুনিয়ায় কোরআনুল কারীম শিখে না পড়ার কারণে আবার তারা ভুলে যাইবে, আল্লাহ তাআলা তাদেরকে এমন শাস্তির ব্যবস্থা করবেন জাহান্নামের মধ্যে, অর্থাৎ তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করতে থাকবে শুধু বড় বড় পাথর দিয়ে। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে ওই ব্যক্তি সবচেয়ে বেশি দামি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআনুল কারীম শিখায়। নবীজি আরও বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফকে উচ্চারণ করলো, আল্লাহ তাআলা খুশি হইয়া তাকে সাথে সাথে 10টি নেক দান করে। 2টি হরফ উচ্চারণ করলে 20টি নেক দান করে। 3টি হরফ উচ্চারণ করলে 30টি নেক আল্লাহ তাআলা তাকে দান করে। অর্থাৎ সর্বোপরি কথা হলো, একটি হরফ উচ্চারণ করলে 10টি করে নেক পাওয়া যায়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, কোরআনুল কারীম শিখতে হবে, পাঠ করতে হবে এবং সব সময় অন্তর থেকে ভালোবাসতে হবে। কুরআনুল কারীম যখন আপনি সুন্দরভাবে শিখবেন, তখনই তো আপনি সূরাতুল ইখলাস সুন্দরভাবে শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা 1 নাম্বার আমল পাইলাম, কুরআনুল কারীম খতমের সওয়াব। 2য় নাম্বার যে আমলের কথা বলবো, সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ঘরে অনেক অভাব, আমি দারিদ্রতায় ভুগছি। ও নবী, আপনি আমাকে কি এমন একটি আমলের কথা বলবেন যে আমল করলে আমি আমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে পারবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তোমাকে অবশ্যই সে আমলের কথা বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি যখনই তোমার ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করবে ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবে, দেখবে আল্লাহ তাআলা এই আমলের বরকতে তোমার ঘর থেকে আল্লাহ চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর ওই সাহাবী সব সময় তার ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করত ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করত। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে তার ঘর থেকে দারিদ্রতাকে চিরদিনের জন্য দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমরা যারা দারিদ্রতায় ভুগছি, আমরা যদি এই আমলটি করতে পারি, আল্লাহ আমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, তো আমরা যদি আমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে চাই, ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব, আল্লাহ তাআলা আমাদের ঘর থেকে অবশ্যই দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যা কিছু চাইবে শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে চাইও। দুনিয়ার মানুষের কাছে চেয়ে কোনো লাভ নেই। দুনিয়ার মানুষ 1 দিন দিবে, 2 দিন দিবে, 3 দিনের বেলায় তারা মানা করে দেবে অথবা নিষেধ করে দিবে। কিন্তু আমার মালিক, মহান মালিক, এমন রব, এমন সৃষ্টিকর্তা, তিনি নিষেধ করবেন না ইনশাআল্লাহ। তিনি তোমাদেরকে দান করতেই থাকবেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়, আর আমি আল্লাহ তাআলার কাছে না চাইলে আমি আল্লাহ বেজার হয়ে যাই। আমার কাছে চাইলে আমি অনেক বেশি খুশি হই। যেহেতু দারিদ্রতা দূরীকরণের আমলের কথা বলেছি, তাই ছোট্ট একটি আমলের কথা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি পাঠ করতে পারে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তাআলা তার ঘর থেকে দারিদ্রতাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তির যদি পাহাড় পরিমাণ ঋণ থাকে, এই দোয়াখানা যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে, আল্লাহ তার পাহাড় পরিমাণ ঋণকেও দূর করে দেবেন ইনশাআল্লাহ। কোনো না কোনো উপায়ে পরিশোধের ব্যবস্থা করে দিবেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মিথ্যা বলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন সত্যের নবী, এমন মায়ার নবী, যেই নবীকে আরবের কাফিররা সহ তাকে সত্যবাদী বলে বিশ্বাস করত। তো আমরাও নবীকে বিশ্বাস করে এই আমলটি করব,
আল্লাহ আমাদের ঘর থেকে অবশ্যই দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাল্লাহ। 3 নম্বরে যে আমলের কথা বলবো সে আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাসকে ভালোবাসতে পারে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার সেই জান্নাত। আল্লাহু আকবার। একজন সাহাবী দৌড়ে এসে নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। ও নবী, আপনি বলুন তাহলে আল্লাহ আমাকে কেমন সওয়াব দান করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত, যেই জান্নাতের কথা আল্লাহ তাআলা বলেছেন। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় নামাজের দায়িত্ব পেয়ে দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো। অন্যান্য সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, এটা আপনি একটু তাকে বললেন তো, সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে ডেকে বললেন, ও সাহাবী শোনো, তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন করো? আজকের পর থেকে আর তুমি এটা করিও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ আমি এটা করি, তবে এটা করার একমাত্র কারণ হলো সূরাতুল ইখলাস পাঠ করতে আমার কাছে ভালো লাগে, ভালোবাসার জন্য আমি এটা করে থাকি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তুমি কি এই কথাটুকু অন্তর থেকে বলেছ? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্তর থেকে এই কথাটুকু বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত, যেই জান্নাতের কথা আল্লাহ তাআলা নিজে ঘোষণা করেছেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য এমন জান্নাতকে বানিয়েছি, যেই জান্নাত তারা কোনোদিন কল্পনাও দেখেনি, চোখেও দেখেনি যে জান্নাত এতটা সুন্দর হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, কোন আমলের কারণে আল্লাহ কাকে জান্নাত দিয়ে দেয় এটা কেউ বলতে পারে না। শোনো, আমি তোমাদেরকে বলি, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জান্নাতকে ঘুরে ঘুরে দেখলাম। আমি দেখলাম জান্নাতের মধ্যে একজন ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বললাম, জিব্রাইল, এই ব্যক্তির মনে কি এমন আনন্দ যে আনন্দের কারণে এই ব্যক্তি জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি যখন দুনিয়ায় জীবিত ছিল, রাস্তা দিয়ে হাঁটার সময় সে একটি কষ্টদায়ক বস্তু রাস্তায় পড়ে থাকতে দেখে এটা মানুষের চলাচলে কষ্ট হবে এই কথা ভেবে সেটা রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। আল্লাহ তাআলা যেহেতু বান্দা ও বান্দীকে অনেক বেশি ভালোবাসেন, আল্লাহ ছোট্ট এই আমলের কারণে তাকে জান্নাতে এমন মর্যাদা দান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, তোমরা যদি জান্নাত পেতে চাও, যদি তোমরা জান্নাত পেতে চাও, তাহলে সূরাতুল ইখলাসকে ভালোবাসো, আর সূরাতুল ইখলাসের ভালোবাসাই তোমাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন জান্নাত আল্লাহ তাআলা তোমাদের জন্য বানিয়েছেন, যেই জান্নাত সম্পর্কে তোমরা কোনোদিন কল্পনায় আনতে পারবে না যে জান্নাতটা এত সুন্দর হতে পারে এবং জান্নাত এত সুবিশাল হতে পারে। নবীজি বলেন, আমার যে উম্মতকে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাত দান করবেন, সেই উম্মতকে যেই জান্নাতটা আল্লাহ দিবেন, সেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। প্রিয় দর্শক, তো আমরা যদি জান্নাত পেতে চাই, সূরাতুল ইখলাসকে ভালোবাসার চেষ্টা করব। নবী বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। আল্লাহু আকবার।
তারপরে যে আমলের কথা বলবো, চতুর্থ নাম্বার আমল, সূরাতুল ইখলাস যদি কেউ অজুর পর 200 বার পাঠ করে, আমি আবার বলছি, অজুর পর যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 200 বার পাঠ করে, আল্লাহ তাআলা তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করবেন। চলুন সেই পুরস্কারগুলোর কথা জেনে নেই। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা রাগের 300 দরজা বন্ধ করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, গুসার 300 দরজা বন্ধ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার, রহমতের 300 দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। যে ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহমত আছে, সেই ব্যক্তি বোঝে দুনিয়াটা কত শান্তির জায়গা। যে ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহমত নেই, সেই ব্যক্তি সারাক্ষণ শুধু বলতে থাকে দুনিয়াটা অনেক বেশি অশান্তির জায়গা। আল্লাহ তাআলা বলেন, কেহ যদি আমাকে পাওয়ার জন্য হাঁটতে থাকে, আমি আল্লাহর রহমত তাকে পাওয়ার জন্য দৌড়াইতে থাকে। আল্লাহু আকবার। তো যদি রহমতের আশা করেন, অজুর পর সূরাতুল ইখলাস 200 বার পাঠ করুন। 4 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা রিজিকের 300 দরজা খুলে দিবেন। তখন তার কাছে শুধু রিজিক অনবরত আসতেই থাকবে। প্রিয় দর্শক, রিজিক এমন একটি জিনিস, ভালো রিজিক আছে আবার মন্দ রিজিকও আছে। ভালো রিজিক যদি আপনার কাছে থাকে, আপনার জীবনটা সফল। মন্দ রিজিক যদি আপনার কাছে থাকে, আপনার জীবনটা অনেক দুঃখময় হবে। তো প্রিয় দর্শক, আমরা আল্লাহ তাআলার কাছে ভালো রিজিকের আশা করব ইনশাল্লাহ। তারপর যেই পুরস্কার, 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিয়ে দিবেন ইনশাল্লাহ। 1 রাকাত নফল নামাজের অনেক বেশি সওয়াব। নফল নামাজ তো আর 1 রাকাত পড়া যায় না, 2 রাকাত করে পড়তে হয়। প্রিয় দর্শক, হাসরের মাঠে আল্লাহ তাআলা যখন মিজানের পাল্লায় বান্দা ও বান্দির আমল নামাগুলো ওজন দিবে, তখন যদি দেখা যায় যে ফরজের ঘাটতি আছে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা শোনো, এই যে আমার বান্দা ও বান্দির আমল নামায় ফরজের ঘাটতি দেখা দিল, শোনো তোমরা দেখো তো নফল ইবাদত আছে কিনা। যদি নফল ইবাদত থেকে থাকে, ফরজের সমতুল্য করে ওজনে মাপ দিয়ে দাও। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মানব দেহের মধ্যে 360টি জোড়া আছে। এই 360টি জোড়ার হক আদায় হয়ে যায় নফল ইবাদত করলে। নফল ইবাদতের অনেক 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 বেশি মূল্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল ইবাদত বেশি বেশি পরিমাণে করতেন। নবীজি বললেন, তোমরা ছোট্ট আমলকে ছেড়ে দিও না, ছোট আমলের অনেক বেশি দাম হবে হাসরের মাঠে। শোনো, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি দেখলাম জান্নাতের মধ্যে কার যেন পায়ে হাঁটার আওয়াজ শুনতে পাইলাম। তো আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, জান্নাতে তো এমন কাউকে দেখতে পাচ্ছি না, কে এমন ঠক ঠক করে হাঁটতেছে? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার প্রিয় আদরের সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে হাঁটার আওয়াজ। নবীজি আশ্চর্য হয়ে গেলেন। নবীজি বললেন, কি বেলাল? বেলাল কি এমন আমল করে যে আমলের কারণে আল্লাহ তাকে এমন মর্যাদা, এমন সওয়াব দান করেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আইসা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও বেলাল, তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এমন সওয়াব দান করেছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এমন কোনো আমল নেই, তবে একটি আমল আমার আছে। আমি যখনই ওযু করে মসজিদে যাই, 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, আল্লাহ এই আমলের কারণে তোমাকে এমন মর্যাদা দান করেছেন। প্রিয় দর্শক, আমরা যখন ওযু করে মসজিদে যাইব, 2 রাকাত তাহিয়াতুল ওযু সালাত আদায় করব, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে অনেক 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 সওয়াব দান করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই বলেছেন। তাই আমরা নফল ইবাদতগুলো বেশি বেশি পরিমাণে করব, ছোট্ট আমলকে ছোট বলে ছেড়ে দিব না। তারপরের যেই পুরস্কার, 6 নম্বর পুরস্কার হলো জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন। প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা। প্রিয় দর্শক, তাহলে এবার একটু ভাবুন যে জান্নাতটা কত সুবিশাল হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতকে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাত দান করবেন, সেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার থেকেও
10 গুণ বড়। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার থেকেও 10 গুণ বড় এমন একটা জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। প্রিয় দর্শক, আমরা যারা সর্বশেষ জান্নাতি হব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে তাকে আমি চিনি। সে হামাগুড়ি দিয়ে দিয়ে হাঁটতে হাঁটতে সে জাহান্নাম থেকে বের হবে। তখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, দীর্ঘ কতকাল পর্যন্ত তুমি আমাকে জাহান্নামের আগুনে জ্বালিয়েছ। আল্লাহ, তুমি আমাকে এবার জান্নাত দান করো না দয়া করে। আল্লাহ বলবেন, ঠিক আছে, আমি তোমাকে এমন একটি জান্নাত দান করলাম যে জান্নাতের আয়তন বা পরিধি হলো তুমি যেই দুনিয়াতে ছিলে ওই দুনিয়ার থেকেও 10 গুণ বড়। ওই ব্যক্তি জান্নাতের সামনে গিয়ে দেখবে জান্নাত ফুলফিল অর্থাৎ পরিপূর্ণ হয়ে গিয়েছে। তখন সে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ, আমি তো দেখতে পাচ্ছি যে জান্নাতটা পরিপূর্ণ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা বলবেন, শোনো, আমি তোমাকে এমন জান্নাত দান করছি যে জান্নাতের আয়তন বা পরিধি ওই দুনিয়ার থেকেও 10 গুণ বড়। তুমি প্রবেশ করে দেখো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, জান্নাত পেতে হলে সূরাতুল ইখলাস অবশ্যই পাঠ করতে হবে। আর আল্লাহ তাআলা আমাদের জন্য এমন জান্নাত বানিয়েছেন, আল্লাহ তাআলা এমন নিয়ামত রেখেছেন, ওই জান্নাতের নিয়ামত কখনোই গুণে শেষ করা যাবে না। ধরুন আপনি বসে আছেন, এমন সময় আপনার উপর দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে। আপনার কাছে মনে চাইলো, ইস, যদি এই পাখিটিকে খেতে পারতাম। এই বলার সাথে সাথে ফেরেশতারা ধরে সেই পাখিটিকে ভুনা করে আপনার সামনে হাজির করবে, আর আপনি তখন সুন্দরভাবেই খেতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, ওই জান্নাতীরা জান্নাতের ওই খাদ্য খাওয়ার পর তাদের পেটের মধ্যে বদ হজম হবে না, তাদের কোনো কষ্ট হবে না, শুধু থাকবে সুখ আর শান্তি। তাদের পায়খানা কিংবা প্রস্রাব করার কোনো প্রয়োজন হবে না। জান্নাতের মধ্যে কোনো বৃদ্ধ মানুষ প্রবেশ করবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা বললেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি বৃদ্ধ মানুষ প্রবেশ করতে না পারে তাহলে ওই বয়স্ক সাহাবীরা কিভাবে প্রবেশ করবে? নবীজি বললেন, তারাও জান্নাতে প্রবেশ করবে, তবে বৃদ্ধ অবস্থায় নয়, যুবক অবস্থায় জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাইবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই সাহাবীরা অত্যন্ত খুশি হলো। তো প্রিয় দর্শক, এমন শান্তিময় জান্নাত পেতে হলে সূরাতুল ইখলাস অবশ্যই আমাদের পাঠ করতে হবে। সর্বশেষ নাম্বার যেই সূরাতুল ইখলাসের আমলের কথা বলবো সেটা হলো, কোনো ব্যক্তি যদি সূরাতুল ইখলাসকে পাঠ করতে পারে, আল্লাহ তাআলা তাকে শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। শিরক বড় মারাত্মক একটি গুনাহের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন আমার উম্মতেরা, কিছু সংখ্যক উম্মতেরা হাউজে কাউসারের কিনারায় দাঁড়িয়ে থাকবে, আমি তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেব। আম্মা জান আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন তাড়িয়ে দিবেন? নবীজি বলেন, তারা হলো শিরককারীর দল, কুফরকারীর দল। আর এই সকল ব্যক্তিদেরকে আমি বলবো, আজ আমি তোমাদের নবী না, তোমরাও আমার উম্মত না। তো প্রিয় দর্শক, আমরা এমন কঠিন পরিস্থিতিতে পড়তে চাই না। আমরা সব সময় ভালো ভালো আমল করব, শিরক থেকে বেঁচে থাকব, কুফর থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। নবীকে অনুকরণ করব। আল্লাহ আমাদেরকে অবশ্যই জান্নাত দান করবেন। সূরাতুল ইখলাসকে ভালোবাসবো। আল্লাহ আমাদেরকে এই ভালোবাসার কারণে হয়তোবা জান্নাত দান করে দিলেও দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।